হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমার মতো যারা আছেন তারা হয়তোবা এটা দেখে বুঝতে পারতেছেন না যে এটা কী। আসলে আমি নতুন একটা রেসিপি নিয়ে আবারও আসলাম। এটা হচ্ছে শীতল শুটকি। এটা আমিও কখনো দেখিনি। এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, আর এই ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করব। তো যাই হোক, এটা কিভাবে রান্না করে আর কি করে, কিভাবে কি প্রসেসিং করে আমি সব আপনাদেরকে দেখাবো। তো এই শুটকিটা দেখেন, এই যে এটা হচ্ছে শুটকির পেস্ট। এটা শুকায় এরকম আর কি বড়া বানানো হয়েছে। আর এটা রান্না করতে আমার গরম মশলা লাগবে, কালো এলাচ, সাদা এলাচ, তারপরে লবঙ্গ লাগবে, দারচিনি লাগবে। আর হচ্ছে এখানে বেশি পরিমাণে পেঁয়াজ আর রসুন নিতে হবে, তেজপাতা নিতে হবে। তারপরে এখানে দেখেন প্রায় 3 থেকে 4টা রসুন আমরা থেতো করে নিলাম। আর এখানে হচ্ছে টকবগা পানির, ফুটন্ত পানির মধ্যে ওই শীতলটাকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। আর এখানে কিছু লাল লাল করে পেঁয়াজ ভেজে তার মধ্যে আস্ত একটা বড় পাঙ্গাস মাছ ছিল, ওটা দিয়ে সুন্দর করে কাঁচামরিচের পেস্ট দিলাম। আর এই মাছটার মধ্যে আদা বাটা, রসুন বাটা, মানে জিরার গুঁড়ি আর গোটা গরম মশলা দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হয়। আর হলুদটা তো দিবেনই অবশ্যই। আর যদিও এই রান্নাটা কাঁচামরিচ দিয়ে বেশি টেস্ট হয়, আপনারা চাইলে গুঁড়ামরিচ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এতে হয়তো বা টেস্টটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, আমি গরম মশলা সব কিছু দিয়ে একসাথে করে মাছটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এই রান্নাটা বেশিরভাগ আমার মনে হয় যে তেলযুক্ত মাছ দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়। তো যাই হোক, সবশেষে আমি একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। তো লবণ দিয়ে এখন আমি মাছটাকে আরও সুন্দর করে কষাই নেব, যতক্ষণ না মাছটা একদম ভেঙে যাবে। আর হচ্ছে মানে প্রপার মাছটা যখন রান্না হবে তারপরে হচ্ছে এটার মধ্যে শীতলটা অ্যাড করা হবে। আর এই রান্নাটা আসলে খুবই মজা। আমি যদিও এটা ফার্স্ট টাইম খাইলাম, আর খেয়ে আসলে আমি এটার ফ্যান হয়ে গেছি। তো যাই হোক, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এইদিকে মাছটা কিন্তু মোটামুটি রান্না হয়ে আসছে। তো মাছটা এরকম হয়ে গেছে, এখন মাছটা অফ করে দিলাম। আর এদিকে দেখেন, ওই যে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম যে শীতলটা, ওটাকে, এটা আপনি চাইলে ব্লেন্ডারে করতে পারেন, কিন্তু এটাকে এখানে পিষে পেস্ট করা হয়েছে। তো এটাকে এখন আবার আলাদাভাবে কষায় নিচ্ছি। তো চলেন, এটা কষাইতে কি লাগছে সেটা আপনাদের সাথে আবার একটু শেয়ার করি। এটা আলাদা অন্য একটা চুলায় করব। আর এইদিকে দেখেন মাছটা কিন্তু মানে পুরোপুরি একদম হয়ে গেছে, মাছের উপরে একদম তেল উঠে আসছে, তার মানে মাছটা সম্পূর্ণ রান্না শেষ। এখন চুলাটা অফ করে দিয়ে আমরা শীতল শুটকিটা আগে প্রসেসিং করব। এই যে এই পাশে আরেকটা চুলা ধরিয়ে ওটার মধ্যে এই যে দেখেন গোটা গরম মশলা দিয়ে আর রসুন আর পেঁয়াজ যে মানে থেতো করে নিয়েছিলাম ওইটা দিয়ে ওইটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম। আর ওইটার মধ্যে এই যে একদম শীতলটা ঢেলে দিলাম। দিয়ে এখন এটার মধ্যে এখন গরম মশলা দিলাম। তারপরে হচ্ছে রসুন পেঁয়াজের পেস্ট দিয়েছি। আর এই যে দেখেন একটু হলুদ দিয়েছি। তো হলুদ দেওয়ার পরে এখন হচ্ছে জিরার গুঁড়িটা দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে খুব সুন্দর করে, এটা যখন কষাইবেন তখন এত সুন্দর একটা সেন্ট আসে, আসলে সেন্ট পুরো ঘরে মানে ঘর ছড়ায় যায়। বাসায় যদি ওই মুহূর্তে কেউ আসে তাহলে বুঝবে যে এই বাসায় আসলেই কিছু রান্না করা হচ্ছে। তো ফাইনালি এই যে দেখেন আমি ওইটা কষায় তারপরে এই যে মাছের মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু এটাকেও সুন্দর করে কষায় নিতে হবে। আসলে খাওয়াটা এত সহজ না, খুব ধৈর্য ধরে এইসব রান্না করতে হয়, তাহলেই আসলে এইসব খাবারের টেস্ট পাওয়া যায়। তো যাই হোক, এখন আমরা এখানে একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আর ঝোলের পানিটা দিতে নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম, কারণ যদিও এই রান্নাটা আমরা 3-4 জন মিলে করেছি, কারণ একজন রান্না করছে, আমরা 3 জন দেখতেছিলাম। তো যাই হোক, এই যে দেখেন এখন কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর ঝোলটা আরেকটু টানাবো, যখনই এটার উপরে তেল ভেসে উঠবে ঠিক ওই পর্যায়ে চুলাটা অফ করে দিব। তো চাইলে আপনারা একটু ঝোল খেতে পারেন, কোনো সমস্যা নাই, যার যার রুচি। তো এই যে দেখেন ফাইনালি রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছে, আর দেখতেও কিন্তু বেশ দারুণ হয়েছে। আর এরকম একটা খাবারের সাথে যদি আর কিছু লাগে না, এই খাবারটার সাথে একটু লেবু হলে খাবারটা আসলে খুব জমে ওঠে। তো আলহামদুলিল্লাহ, এত টেস্ট, এত মজা হয়েছে, এটা বলার মতো না। আমি আশা করি এরপর থেকে আমিও এই রান্নাটা মাঝে মাঝে ট্রাই করব আর খাবো। এই শীতল শুটকিটা আসলে ঐতিহ্যবাহী একটা খাবার।